স্টুডেন্টস, তোমরা কি বলতে পারবে এই যে ফিগারটা রয়েছে বা এই যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে কতগুলো বর্গক্ষেত্র রয়েছে? হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার ইন দিস ইমেজ অর ইন দিস পিকচার? অথবা এই যে তোমরা সেকেন্ড পিকচারটা দেখতে পাচ্ছ, এখানেও বা কতগুলো বর্গক্ষেত্র রয়েছে? কিংবা এই যে থার্ড ইমেজ দেখতে পাচ্ছ বা পিকচারটা দেখতে পাচ্ছ, এই ফিগারটায় হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার, কতগুলো বর্গক্ষেত্র রয়েছে? এই ধরনের প্রশ্ন কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের অর্থাৎ এসএসসি এর এমটিএস, সিএইচএসএল, সিজিএল এই ধরনের পরীক্ষায় একদম খুব কমন একটা প্রশ্ন, এবং এখান থেকে তোমরা প্রশ্ন পাবে। তাহলে আজকে আমরা তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা এই ফিগারগুলোকে ফাইন্ড আউট করবে এবং স্কোয়ার কিভাবে ফাইন্ড আউট করতে হয়, হাউ মেনি স্কোয়ারস ইন এ ফিগার অর ইন এ পিকচার। তাহলে চলো ভিডিও শুরু করব, কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। Hello students, you are hooked onto my YouTube channel Evolution Up Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's subject is General Intelligence, or shortly named as GI, and today's topic is counting figure square. তাহলে চলো let's start the topic. টাইপ 1, প্রথমে টাইপ 1 এর আমরা একটা দেখে নিই যে টাইপ 1 কিভাবে সলভ করব। দেখো টাইপ 1 এ যেটা আমি হেডিং করেছি সেটা হচ্ছে রো ইকুয়াল টু কলাম, অর্থাৎ যেখানে রো এবং কলাম সমান হবে। তাহলে এইগুলোকে আমরা কি বলছি, এক একটাকে বলছি রো, দিস আর কল্ড রো, এবং এটাকে বলছি আমরা কলাম। তাহলে যেখানে রো এবং কলাম ইকুয়াল টু হবে অর্থাৎ সমান হবে, দেখে নিই চলো। এই দেখো 1 2 1 2, তাহলে আমরা দেখছি রো এবং কলামের পরিমাণ সমান হবে। এই ধরনের স্কোয়ারের কাউন্টিং ইজ ভেরি ইজি, এবং এগুলো আমরা কিভাবে সলভ করব এর সলিউশন চলো দেখে নিই। তাহলে এখানে আমরা কি করব, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করব, যেহেতু এখানে রো এবং কলামের পরিমাণ সমান রয়েছে। তাহলে সলিউশনটা কি হবে দেখো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এর সলিউশনটা আমরা করব 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 4, অর্থাৎ এখানে টোটাল নাম্বার অফ স্কোয়ারস রয়েছে 5টা। চলো আরো একটা এই ধরনের এক্সাম্পল আমরা দেখে নিই। চলো এবার নেক্সট আরো একটা একই টাইপের আমরা উদাহরণ দেখে নিই। একই টাইপের একটা এক্সাম্পল দেখলে তোমাদের আইডিয়াটা আরো সুস্পষ্ট হবে বা আরো ক্লিয়ার হবে। চলো এই ক্ষেত্রেও আমরা প্রথমে রো এবং কাউন্টটা ক্যালকুলেশন করে নিই। তাহলে এই প্রত্যেক কটাকে আমরা কি বলবো, এগুলোকে বলবো আমরা রো, এবং এইটাকে আমরা কি বলবো, এক একটাকে কলম। এখানে কাউন্ট করি 1 2 3 4, কাউন্ট করি 1 2 3 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও রো এবং কলামের সংখ্যা সমান রয়েছে। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি দেখেছি টাইপ 1 এ রো এবং কলামের সংখ্যা সমান থাকলে কি করব, তাহলে এটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ যতগুলো আমাদের রো এবং কলামের সংখ্যা যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে যতগুলো নাম্বারিং করা থাকবে আমরা তাদের স্কোয়ার করব। তাহলে এর থেকে সলিউশনে আমরা কি দেখলাম, 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16, অর্থাৎ টোটাল কাউন্টিং করলে 16 প্লাস 9 25, 25 প্লাস 4 29 প্লাস 1 30। তাহলে এখানে টোটাল নাম্বার অফ স্কোয়ারস রয়েছে 30। এটাই হলো অ্যান্সার। তাহলে আশা করছি তোমরা টাইপ 1টা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। চলো এবার আমরা নেক্সট টাইপে চলে আসি। এরপর চলো আমরা টাইপ 2তে চলে আসি। টাইপ 2 এই ধরনের ফিগারগুলোতে তোমরা জেনারেলি আগের ফিগারের ক্ষেত্রে দেখেছিলাম যে রো এবং কলাম ইকুয়াল ছিল, কিন্তু এই টাইপ 2তে আমাদের কি রয়েছে, রো ইজ নট ইকুয়াল টু কলাম, অর্থাৎ রো এবং কলাম এক্ষেত্রে সমান থাকবে না।
দেখে নিই তাহলে এখানে কিরকম রয়েছে। দেখো এই ক্ষেত্রে যদি রো আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রো এর সংখ্যা কি রয়েছে, রো রয়েছে 1 2 3 4, কিন্তু কলামের সংখ্যা কি রয়েছে, এখানে কলাম রয়েছে কিন্তু 1 2। তাহলে এই ফিগারটা রো এবং কলাম সমান নেই, ইকুয়াল নয়। সেক্ষেত্রে তাহলে আমরা কিভাবে সলভ করব চলো দেখে নিই। তাহলে এই ফিগারটাকে আমরা লিখে নেব, এটা 4x2 এর ফিগার রয়েছে। কি ফিগার রয়েছে? 4x2 এর একটা ফিগার এখানে তৈরি হয়েছে। এই ফিগারটাকে আমরা কিভাবে সলভ করব দেখে নাও। সবার প্রথম রো এবং কলামের সংখ্যা গুনে নিলাম। কাউন্টিং এর পর আমরা 4x2 করব, প্লাস এক ঘর কমিয়ে নেব, অর্থাৎ 4 থেকে -1 করলে কত হবে 3, এবং 2 থেকে -1 করলে কত হবে 1, তাই তো? এটাকে আমরা ইনটু করব, মাল্টিপ্লাই করব। তাহলে 4x2 প্লাস 3x1। পয়েন্ট টু বি রিমেম্বার্ড, তোমরা অবশ্যই পয়েন্টটা মনে রাখবে, পয়েন্ট টু রিমেম্বার, যে যতক্ষণ পর্যন্ত না আমরা এই 1 পাবো ততক্ষণ কিন্তু এই সিরিজটা আমরা গ্র্যাজুয়ালি 1 কমাতে কমাতে এগিয়ে যাব। অর্থাৎ তাহলে এখানে আমাদের ফিগার কটা রয়েছে, 4 2 যা 8, অর্থাৎ 4 দুগুণী 8, প্লাস 3x1 3। তাহলে এই দুটো প্লাস করলে আমাদের আনসার কত হবে? আনসার হবে হচ্ছে 11। তাহলে এখানে আমাদের 11টা কিন্তু স্কোয়ার রয়েছে। তাহলে এর থেকে আমরা যে ফর্মুলাটা বা রুলটা ডিরাইভ করলাম, চলো এবার সেই রুলটা দেখে নেওয়া যাক। রো ও কলমের সংখ্যা গুণে নিতে হবে। তাহলে সবার প্রথমেই আমরা রো এবং কলমের সংখ্যা গুণে নিলাম। রো ও কলমের সংখ্যা গুণে নিতে হবে, তারপর এক ঘর করে কমিয়ে কমিয়ে পেয়ার বানাতে হবে। দেখো আমরা এক ঘর করে করে কমিয়ে এখানে পেয়ার করেছি। 4x2 এর ফিগার ছিল, তাহলে 4x2, এখানে এক ঘর কমিয়ে দেখো 3 করেছি, এবং 2 এর থেকে এক ঘর কমিয়ে 1 করেছি। যতক্ষণ পর্যন্ত না 1 আসবে অথবা 1 পাওয়া যাবে। তাহলে আমরা দেখলাম এখানে শেষে কিন্তু আমরা 1 পেয়ে গিয়েছি। তাই এখানেই আমরা এই সিরিজটা এখানে কমপ্লিট রেখে দেব। যেই মুহূর্তে আমরা 1 পেয়ে যাব, সেই মুহূর্তে আমরা এটাকে থামিয়ে দেব। এবং সেক্ষেত্রে আমাদের এই দুটো গুণ করা হলো, 4 2 যা 8 এবং 3 1 যা 3। এবার যদি আমরা প্লাস করি তাহলে দেখতে পাচ্ছি 1 উইল বি আওয়ার আনসার। এটাকে আরো একটু ক্লিয়ার করার জন্য তোমাদের জন্য এই টাইপের আরো একটা আমি ফিগার বা পিকচার নিয়ে আসছি, সেটা দেখে এবার করালে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে এই টাইপ 2 এর আরো একটা উদাহরণ দেখে নিই, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। দেখো এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি রো এবং কলাম ইকুয়াল নয়, রো অ্যান্ড কলাম ইজ নট ইকুয়াল, তাই তো? তাহলে এবার আমরা কিভাবে সলভ করব চলো দেখে নিই। দেখো এখানে আমাদের রো কত রয়েছে, 1 2 3 4 5। তাহলে এখানে আমাদের রো এর সংখ্যা রয়েছে 5, কলম রয়েছে কত 1 2 3। তাহলে এই ফিগারটা আমাদের কি ফিগার আছে, ফিগারটা আমাদের রয়েছে 5x3 এর ফিগার, 5x3 এর ফিগার, রাইট? তাহলে চলো এবার এই 5x3 এর ফিগারটার আমরা পেয়ার করা শুরু করি। পেয়ার করা শুরু করলে কি হবে, 5x3 প্লাস 4x2 প্লাস 3x1। তাহলে এখানে আমরা 1 পেয়ে গেছি। তাহলে এখানে আমরা সিরিজটা কমপ্লিট করলাম, কারণ রুলেই বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না 1 আসবে ততক্ষণ এটাকে আমরা কন্টিনিউ করব। তো চলো দেখে নিই, 5 3 যা 15 প্লাস 8 প্লাস 3, 15 প্লাস 8 23 প্লাস 3 26। তাহলে এখানে টোটাল 26টা কিন্তু আমাদের স্কোয়ার রয়েছে। আশা করছি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এই দুটো টাইপের ওপর বেস করে
এই দুটো থিওরির ওপর বেস করেই এরপর আমরা সমস্ত কিন্তু স্কোয়ারের কাউন্টিং ফিগার কমপ্লিট করতে পারবো। এই দুটো বেসিক থিওরি মাথায় রেখে আমরা এরপর চলো এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের কিছু এক্সাম্পলস আরও দেখে নিই। চলো আবার আমরা এই দুটো থিওরির ওপর বেস করে ডিফারেন্ট কাইন্ডস অফ ফিগার কাউন্টিং সলিউশন আমরা সলভ করব রিলেটেড টু স্কোয়ার। দেখে নিই নাম্বার 1, 1 নম্বর এক্সাম্পলটা। এখানে আমাদের বলতে চেয়েছে কতগুলো ফিগার আছে। খুব ভালো করে একটু অবজার্ভ করার চেষ্টা করো। খুব ভালো করে অবজার্ভ করলে দেখতে পাচ্ছি যে এই ফিগারটা দেখো, আমরা যে টাইপ 1 সলভ করেছিলাম ওই টাইপ 1-এর মতো এখানে 1 2 3 এবং 1 2 3, অর্থাৎ কিন্তু এখানে রো এবং কলাম কিন্তু সমান রয়েছে, রো ইকুয়াল টু রয়েছে কিন্তু কলাম, রাইট, সমান রয়েছে। এবং এছাড়া এক্সট্রা তাহলে আমাদের কি কি স্কোয়ার রয়েছে, এ বি সি। তাহলে আমরা টাইপ 1-এর মতন এক্ষেত্রে কি করব, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এখানের আমাদের এ প্লাস বি প্লাস সি, কারণ এই তিনটে আমাদের স্কোয়ার এক্সট্রা রয়েছে, রাইট। তাহলে 1 স্কোয়ার 1 2 স্কোয়ার 4 3 স্কোয়ার 9 প্লাস এ প্লাস বি প্লাস সি। তাহলে এক্ষেত্রে কি হলো 10 14 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ এখানে আমাদের 17টা কিন্তু স্কোয়ার রয়েছে, রাইট। চলো এবার নেক্সট 2 নম্বর এক্সাম্পলে চলে যাই। 2 নম্বর এক্সাম্পলের এই পিকচার বা ফিগারটা যদি দেখো, তাহলে এই ফিগারেও আমরা দেখতে পাচ্ছি, দেখো রো এবং কলাম কিন্তু 1 2 3 4 1 2 3 4, অর্থাৎ রো এবং কলামের সংখ্যা কিন্তু সমান রয়েছে। যেহেতু সমান রয়েছে সেক্ষেত্রে আমরা এখানে এক্সট্রা কি রয়েছে, এ বি সি, তাহলে আমরা এটা করতে পারি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, কারণ এই চারটে স্কোয়ার আমাদের এক্ষেত্রে এক্সট্রা রয়েছে। তাহলে 1 স্কোয়ার 1 2 স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এবার দেখে নেওয়া যাক, 9 প্লাস 1 10 14 14 প্লাস 16 কত হচ্ছে আমাদের 30, 30 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ টোটাল এখানে আমাদের স্কোয়ার রয়েছে 34 স্কোয়ার রয়েছে। চলো এরপর আরও কিছু আমরা এক্সাম্পল এক্সারসাইজ সলভ করি যাতে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়। চলো এবার 3 নম্বর একটা এক্সারসাইজে চলে আসছি। 3 নম্বর এক্সারসাইজে দেখো 1 2 1 2 আর 1 2 1 2, অর্থাৎ এই ফিগারটার মধ্যে দেখো দুটো ফিগার কিন্তু ডাবল করে দেওয়া হয়েছে। দুটো ফিগার দেওয়াতে আমরা কি করব, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, কারণ সেম ফিগার কিন্তু ডাবল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হলো, 5 প্লাস 5 ইকুয়াল টু 10। The total number of squares is 10. খুব ভালো করে মাইনুটলি অবজার্ভ করো, তাহলে আমরা যদি এই একটা স্কোয়ারের ফিগার এইভাবে ক্রিয়েট করি এবং সেক্ষেত্রে যদি ফিগারটা এইরকম হয়, তাহলে আমাদের এই এক একটা ফিগারে কটা করে টোটাল আমাদের স্কোয়ার পাচ্ছি, এক একটা ফিগারে আমরা 5টা করে স্কোয়ার পাই, রাইট। এক একটা ফিগারে আমরা 5টা করে স্কোয়ার পাই। তাহলে নেক্সট ফিগারটা কিন্তু এই যে ফিগারটা রয়েছে এই ফিগারটা এই কনসেপ্টটাকে বেস করে আমরা সলভ করব। এই ফিগারটাতে এই কনসেপ্টটাকে বেস করে যদি সলভ করি তাহলে আমাদের প্রবলেম সলভিংটা খুব ইজি হবে, খুব সহজে বুঝতে পারবো। তাহলে দেখো এখানে ভিতরে ইনসাইডে কি রয়েছে, ভিতরে ইনসাইডে এরকম ছোট একটা ফিগার রয়েছে, অর্থাৎ এই ফিগারের জন্য 5টা, এই ফিগারের জন্য 5টা, এই ফিগারের জন্য 5টা এবং এই ফিগারের জন্য 5টা রয়েছে। টোটাল এখানে আমাদের 5 ইন্টু 4 অর্থাৎ 20 স্কোয়ার রয়েছে। এরপর আমরা এই বড় ফিগারটায় আসি। বড় ফিগারটায় দেখো 1 2 3 4 1 2 3 4, অর্থাৎ এই ক্ষেত্রে রো ইকুয়াল টু কলাম হচ্ছে, রো ইকুয়াল টু কলাম হচ্ছে। তো সেক্ষেত্রেও আমরা কি করব, রো ইকুয়াল টু কলামের ফিগারের ফর্মুলা অ্যাপ্লাই করব, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ আমাদের হবে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16
The total number of figures 5, 9, 10, 14, 30. 30 plus 20 ইকুয়াল টু টোটাল এখানে 50টা কিন্তু আমাদের স্কোয়ারের ফিগার রয়েছে। চলো এবার কথা মতন ভিডিও শেষ করার আগে তোমাদের জন্য একটা HW আমি দিচ্ছি। তোমাদের জন্য যে ফিগারটা দেওয়া রইলো, এই ফিগারটাতে তোমরা কটা স্কোয়ার বা কতগুলো বর্গক্ষেত্র আছে তোমরা ফাইন্ড আউট করবে, এবং ফাইন্ড আউট করার পর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আনসারটা জানাবে। This is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep watching, keep studying, and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.